হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ফিক্সড ডিপোজিটের ফর্ম। সবার প্রথমে নেম, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে সিআই বা অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। যদি জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে দ্বিতীয় জনের নাম এবং টাইটেলটা এখানে লিখবেন। এরপরে পিরিয়ড, কতদিনের জন্য করছেন। আমি আপনাদের দেখানোর জন্য 3 ইয়ার্স লিখেছি, আপনারা যে কদিন বা যে বছরের জন্য করবেন সেটা এখানে লিখবেন। এরপরে সিনিয়র সিটিজেন ইয়েস নানো টিক করবেন। তারপরে প্যান, অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, পাবলিক না স্টাফ সেই বক্সে টিক করবেন। এরপরে রেট অফ ইন্টারেস্ট, যদি রেট অফ ইন্টারেস্ট লিখতে চান তাহলে ব্যাংকের স্টাফদের জিজ্ঞাসা করে লিখবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, ব্যাংকের স্টাফরা এখানে লিখে দেবে। এরপরে রুপিজ ইন ফিগার, যত টাকার এফডি করবেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন। তারপরে রুপিজ ইন ওয়ার্ড, সেই অ্যামাউন্টটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন। এরপরে বলেছে মান্থলি ইন্টারেস্ট না কোয়ার্টারলি ইন্টারেস্ট। যদি আপনারা একসাথে ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হওয়ার পরে নেন তাহলে এগুলো ফিল আপ করার দরকার নেই। আর যদি মনে করেন ইন্টারেস্টটা মাসে মাসে নেব বা 3 মাসে নেব, সেই হিসাবে আপনারা বক্সে টিক করবেন এবং যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে ম্যাচুরিটি ইনস্ট্রাকশন, যদি মনে করেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফিক্সড ডিপোজিটটা অটোমেটিক রিনিউ হয়ে যাক তাহলে এই বক্সে টিক করবেন। আর যদি মনে করেন না সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নেব তাহলে এই বক্সে টিক করবেন। আর যদি মনে করেন শুধু ইন্টারেস্টটা নেব আর প্রিন্সিপালটা আবার রিনিউ করাবো তাহলে আপনারা এই বক্সে টিক করে দেবেন। এরপরে মুড অফ অপারেশন, আমি একজনের নামে করেছি তাই সিঙ্গেল এই বক্সে টিক করেছি। আপনারা যদি জয়েন্টলি করেন তাহলে আইদার সার্ভার বা এই বক্সে টিক করে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নমিনি ফ্রম DO1, যদি মনে করেন এই ফিক্সড ডিপোজিটের সাথে নমিনি যুক্ত করব তাহলে যাকে নমিনি হিসেবে রাখবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন, তার অ্যাড্রেস এখানে লিখবেন। তারপরে আপনার সাথে কি সম্পর্ক আছে সেটা এখানে লিখবেন। এজ, তার বয়সটা এখানে লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে তার জন্মের তারিখটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে সিগনেচার অফ ডিপোজিটার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। যদি জয়েন্টলি করেন তাহলে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করবেন। এর পরের পোর্শনটা আর কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো আপনারা এইটুকু ফর্ম ফিল আপ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।